A devastating fire broke out late Monday night in the Sardapalli area under Kumargarh municipality, reducing 3 houses to ashes and causing massive financial losses to the families involved. Upon receiving the alert, firefighters from the Kumargarh Fire Service rushed to the spot and brought the blaze under control. According to report, the incident originated from the house of Nirmal Dev, a resident of Sardapalli, Kumargarh area. The fire started suddenly and spread with intense ferocity, engulfing the entire structure before the inhabitants could comprehend its origin. The flames quickly spread to the adjacent houses belonging to Nirmal Dev's father, Amar Dev, and their neighbor Krishna Dev. Together, 3 households bore the brunt of the inferno. Upon receiving the alert, firefighters from the Kumargarh Fire Service rushed the spot. Through their collective effort, the blaze was brought under control. However, despite their best efforts, no belongings could be recovered from the gutted houses. The fire completely destroyed valuable possessions, including gold jewelry, cash shavings, important documents, books, and all other household items. Nothing could be salvaged from the ravaged homes. My name is Phanendra Das, Kumargarh municipality 13 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আমার পাশের বাড়ি একদম নির্মল দেব, তার বাবার নাম অমর দেব। রাত্রে অনুমানিক 10:30 হঠাৎ দেখা গেছে বাড়িতে আগুন লাগছে। আমরা সবাই পাড়ার প্রতিবেশী সবাই দৌড়ে আইছে, ছুটে আইছে, কিন্তু আগুন নিয়ন্ত্রণে করা গেছে না। তার ছেলেও বাড়িতে আসছিল না, তার ওয়াইফও বাড়িতে নাই। ঘরে আমরা শুনছি তালা দেওয়া ছিল। কোথা গিয়ে আগুন লাগলো, কীভাবে আগুন লাগলো আমরা তো কিছু কিছুই করি না, কিন্তু জলেরও কেন কোনো ব্যবস্থা নাই। তারপরে যা ছিল সমস্ত কিছু একদম সর্বশান্ত হয়ে গেছে। তখন আমরা পাড়ার লোক হিসাবে তার অবস্থা তো আমরা ভালো জানি, একদম নিঃস্ব পরিবার। সরকার যদি তারা একটু সাহায্য করে তাহলে হ্যাঁ হয়তো একটু ওইটাই আমরা সব আবেদন করেছি। গতকালকে যে রাত্রেবেলা যে আগুন সৃষ্টি হয়েছিল এলাকাতে, তো আপনারাও আইসেন এলাকা? আমরাও সবাই আইছি, একদম আমার পাশের বাড়ি। দমকল বাহিনী কর্মীরা আইছে, কিন্তু দমকল আস্তে আস্তে সমস্ত কিছু একদম শেষ হয়ে গেছে, সর্বশান্ত হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে, কিচ্ছু বাইট ফুটা গেছে। এই অবস্থা। নমস্কার, আমার নাম নির্মল দেব, সারদাপল্লী 13 নম্বর ওয়ার্ড। কালকে হঠাৎ করে রাত্রে 10:30-11টার সময় আমার ফোন করছে পাড়ার থেকে একজন অভিজিৎ ভট্টাচার্য। আমি বাসাতে আসলাম, আমার ফ্যামিলিও বাসাতে আসি না। ফ্যামিলি আসলো বাপের বাড়িতে, তারা মানে 2-3 দিন হয়েছে গেছে আর কি। আমি টুকটুক চালাই, সকালবেলা বাড়িয়ে গেছি, আর আইসি না বাড়ি। হঠাৎ করে 10:30টার সময় আমার অভিজিৎ ভট্টাচার্য ফোন করিয়া কয় তোরা বাড়িতে আগুন লাগিয়ে গেছে। তখন আমি ফায়ার সার্ভিসের পিছনে আইছি, আমার আগে ফায়ার সার্ভিস আইছি, তার পিছনে আমি আইছি। আইয়ার তো দিকে আগুনের যে সীমা, এটা মানে কন্ট্রোলের বাইরে। ঘরের ভিতরে যা যা জিনিস ওখানে কিচ্ছু বাসা নিয়ে গেছে না, সব কিছু শেষ হয়েছে। রাত্রে কয়টা নাগাদ খবর পেয়েছেন আপনি? আমি 10:30-11টা নাগাদ খবর। আপনার কি অনুমান হইতেছে হঠাৎ করে যে আগুনের? অনুমান বলতে দেখেন, ঘর তো বাইরের দিকে লক করা আসলো, তালা মারা আসলো, বাড়িতে কেউ নাই, আমিও নাই। রান্না আমরা করি না, কারণ তারা গেছে গিয়ে আমি মাথারা ঘরে খাওয়া দাওয়া করি। তারপর এখন কি লাগছে তো এটা সঠিক কইতে পারতাছি না। আপনার পরিবারে কারা কারা আছে? আমার পরিবারে 2 মেয়ে আমার আর আমার ওয়াইফ। আমি সেপারেটই দিছি, কেন খাওয়া দাওয়া করি। আর মা বাবা আছে, ছোট ভাই আছে এই ঘরে থাকে, পাশের ঘরে। আচ্ছা, এখন আপনি কি চাইবেন সরকারের কাছে? সরকারের কাছে চাইবেন বলতে আমার তো অবস্থা বেশি বানা, টুকটুক চালাইয়া কয় টাকা রুজি করি, একটু সাহায্য কেমনে করা যায়। The eyes of the local community are now fixed on the district administration, awaiting what assurances and support will be offered to the victims. The affected families have already appealed to the government for immediate financial assistance to help them rebuild their lives. Bureau Report, Chidi Khorang.